নারায়ণ দাস অফ নর্থ বাদারঘাট নিয়ার উন্নয়ন সংঘ। ওনাকে এইচডিএফসি ব্যাংকের যে কেসগুলো রয়েছে ওই কেসের মধ্যে একটি কেস আছে যার কেস নাম্বার 21/2025, যার কমপ্লেনেন্ট সুনীতি দত্ত সেন। ওই কেস কানেকশানে গত রাত্রে ওনার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে ওনাকে ফরওয়ার্ড করা হয়েছে। ওনার বিরুদ্ধে কি স্পেসিফিক অভিযোগ ছিল নাকি পুলিশি তদন্তে আপনাদের বেরিয়ে আসছে যে ব্যাংকের সঙ্গে যে ঘটনাটা সেটার সঙ্গে? উনি তো এফআইআর নেমড একিউজ পারসন নয়, তদন্ত সূত্রে ওনার নাম বেরিয়ে এসেছে এবং এভিডেন্স এসেছে ওনার বিরুদ্ধে, তাই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আচ্ছা, আপনারা কি রিমান্ডের আবেদন করেছেন? কারণ একটা বড় ঘোটালা উদয়পুরের সম্প্রতিকালে, তো ওনাকে কি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাবেন? হ্যাঁ, আমরা মাননীয় আদালতের কাছে রিমান্ডের জন্য প্রেয়ার করেছি এবং ওনাকে যদি রিমান্ড মঞ্জুর হয় রিমান্ডে এনে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ চালাবো এবং বাকি যা তথ্য আছে সেটা ওনার থেকে আমরা বের করার চেষ্টা করব। টোটাল আর্থিক ঘটনার অ্যামাউন্টটা কি সেই আগের মধ্যে 82 লক্ষ টাকা আছে না বেড়েছে এর মধ্যে? না, ওটার মধ্যেই আছে রয়েছে। মোট কতজন আজ এখন অবধি আটক করেছেন, আপনার গ্রেপ্তার করেছেন এই মামলায়? সুমন দাসকে নিয়ে মোট 3 জন অ্যারেস্ট হয়েছে। 2 জন এখন যে জুডিশিয়াল কাস্টডিতে রয়েছেন এবং ওনাকে গতকালকে রাত্রে। একটা প্রশ্ন বারবার উঠছে যে বর্তমান যে ম্যানেজার আজকে যাকে গ্রেপ্তার করেছেন উনি একটা সময় ম্যানেজার ছিলেন এই ব্যাংকের, বর্তমান যে ম্যানেজার হয়েছে ওনার সময় মানে টাকা ট্রানজ্যাকশন হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে, তো এই বিষয়টাকে খুঁটিয়ে দেখছেন আপনারা? আমরা সব বিষয় দেখছি ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন, বাকি অল আর সাবজেক্ট ইনভেস্টিগেশন থেকে ডিসকাস করা যাবে। যে যাদের টাকাগুলি গেছে, যাদের মানে প্রতারিত হয়েছেন, তাদেরকে অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যাপার নিয়ে কোনো আপনাদের মাধ্যমে, যেহেতু পুলিশের কর্মী যুক্ত রয়েছে এটার সঙ্গে, কোনো আপডেট কি রয়েছে যে টাকাগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে বা কোনো প্রসেস চলছে আপনাদের কাছে, কোনো রয়েছে আপডেট? এটা তো আইনি প্রক্রিয়া, যখন আইনি প্রক্রিয়া শেষ হবে তখন হবে।